বেঈমান বিচার ওই লাঠিটা নিয়ে মার শরীরের মধ্যে আঘাত শুরু করে দিল। মার শরীরের জাং শুরু করে দিল। সত্যি করে বলবো আমার শরীর মাকে ডেকে নি বলে বলি আর মানিস না বাপ, মালিক রে বাবা মারিস না, আমি তোর বউকে কোনো কথা বলি নাই মালিক। মাকে বিছনার মধ্যে মারি ফেলে, মাকে বিছনার মধ্যে মারি দিয়ে ছেলে চলে যায়। ওই সময় মা দোয়া করে, আল্লাহ ও মাবুদ কোন সন্তান পৃথিবীতে আমাকে দিলি, আল্লাহ জীবনে বেটির মুখ দেখিনি একটা সন্তান। কাঁদে বলো স্বামী গো এমন কোন সন্তান আপনি রাখিয়ে গেলে। ও স্বামী আপনি বিবাহ করার পরে জীবনে আমার গার মধ্যে একটা ফুলের টোকা দেন নাই, আজকে আমার কুসন্তান আমাকে শরীরে আঘাত করলাম। মৌলানা বলছে বাবা রে বাড়িতে যাবে এই হাতটা যাতে বাবার গায়ে উঠে না মার গায়ে উঠে না। এই হাত যদি একবার মা বাবার গায়ে যদি উঠে যায় এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে আর সহ্য করতে পারে না, দৌড়ি ওই মঞ্চে মালানার পা দুইটা ধরি পড়লো। হুজুর এই বয়ান করেন না হুজুর, সহ্য করতে পারি না হুজুর। কে আমি এক সপ্তাহ আগে আমার মাকে আমি হাত দিয়ে লাঠি মারছিলাম, হুজুর মাফ করে দাও, আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মা কই রে অন্য রুমে ঘুমেছে নাকি রে? এমন করি বাড়ির সব রুম চেকিং করলো রে, কোন রুমে মা নাই। ভাতের থালি নিয়ে বিবির দরবারে গেলেন, বিবি সত্যি করি আমার মা কোন রুমে ঘুমাইছে। শোনা রে এই নারী যদি ভালো হয় তোমার সংসারটা ভালো হবে, এই নারী যদি বিবি ভালো হয় তোমার মা বাবাকে ভালোবাসবে, এই নারী যদি ভালো হয় তোমার মাটাকে ভালো থাকবে, তোমার বিবিটা যদি মুত্তাকিন পরহেজগারী হয় তোমার বাবাটাকে ভালোবাসবে, তোমার ছোট ভাইটাকে ভালোবাসবে, তোমার আদরের ইতিম বোনটাকে ভালোবাসবে। যদি মেয়েটা মুত্তাকিন আল্লাহ আল্লাহ, আর যদি নারীটা ভালো মুত্তাকিন না হয় ওই বিবির দ্বারা তোর মা কষ্ট পাবে, তোর বাবা কষ্ট পাবে, তোর ছোট ভাই কষ্ট পাবে, তোর আদরে কলিজার টুকরা তোর বাপ নাই ওই তিন বোনের পর্যন্ত কষ্ট পাইবে। কত সংসারে আছে বাবা ননন ভাউজের জ্বালায় থাকতে পারে না, ঠিক না বেঠি? বড় ভাই খরচ দেয় বোনকে এমএ পাস করার জন্য, ওই ভাউজ দেখতে পারে না। মা বলেন আম্মারা শুনে রাখেন, আব্বারা আমাদের অফিসার মানুষ, মা ডাক মারছে আব্বুরে একটা কথা শুনে যাবে। ছেলে বলছে হায় রে মা কেন এত রাতে ডাক? মার ডাকটা বড় রে, বড় কলে বেতন ছেলে রে, দৌড়ে মার ঘরের ভিতরে ঢুকে, আম্মা এত রাইতে কি হলো মা, তোমার কোনো লাগবে নাকি মা? মা বলছে আব্বু ছোটকালে তোর বাবা হারাছিস, মাঝে মাঝে মুখ জিজ্ঞাসা করে মা আমার আব্বাটা কেমন কাটিং ছিল মা। মানিক রে তোমার আব্বার কাটিং এর কথা বললে আমার কলিজা ফেটে যায় রে মানিক। তোর আব্বা মারার পরে কোনোদিন তো কষ্ট দেই নাই। আব্বুরে তোকে আমি পাস করে দিয়ে আমি চাকরি নিয়ে দিলাম, আজকে আমার কথাটা তুমি শুনবি কিনা? ছেলে বলছে মা যা বলবি মা আমি তাই শুনবো মা, তুমি বলো। কইছে আব্বু এই বুড়া বয়সে অসংসরি না, আমি তো রান্না বাড়া করে দিতে পারি না বাপ। আমি একটা মেয়ে দেখছি অমুক শহরে অমুক বন্দরে টাউনের মধ্যে, বাবা আমার পছন্দ হয়েছে, তুমি যদি ওই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দাও বাড়িতে আনো আমি বড় খুশি হয়ে যাব।
জ্ঞানী ছেলে আকিলুন বড় বুদ্ধিমান, বলছে মা তোর যদি পছন্দ হয় মা মোর কোনো বাধা নাই, যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা বিয়ের প্রস্তাব হাটিয়ে দিলেন, বহুমা বাড়িতে আনলেন। মার বড় পছন্দ রে, মা পছন্দ করেছে, ছেলে কাছে মা আমি বড় খুশি। বাসর আইতে বিবিকে বলে শোনা বিবি একটা কথা শোনো, আমার মা তো চয়েস করছে রে, আমার মা তো পছন্দ করছে রে বিবি, আমার মাকে যদি তুই ভালোবাসতে পারিস, আমার মা যদি আদর দেখাস, আমি অত্যন্ত তোর উপরে খুশি রে বিবি। হে বিবি, আমার মা নামাজ পড়ে রে, রোজা করে, আমার মা নফল রোজা করে, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা পর্দা পুশিদায় থাকে রে বিবি। আমি অফিস যখন চলে যাব, আমার মা নামাজের সময় তুমি উজুর পানিটা জোগাড় দিও। আমার মা যদি খুশি হয় রে বিবি, আমি তোর উপরে অত্যন্ত খুশি হয়ে যাব, জোরে বল সুবহানাল্লাহ। ছেলে ওসিয়ত করে অফিস চলে যায়। আর এই ডিজিটাল বিবি, মা যখন নামাজের টাইম হয়, এই ডিজিটাল বিবি তখন টিভিতে জড়িয়ে দেয়। জোহরে আজান হচ্ছে, মুয়াজ্জিন দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই থাকবেন আল্লাহর ডাকে তো মধুর, যেরকম ঠিক না ঠিক। শশী বলছে মা টিভি বন্ধ করো, আজান হচ্ছে, উজু করি এসো, একসাথে নামাজ পড়বো। মা বাবা বহুদূর অফিসে যায়। আল্লাহ রসুল বলছে স্বামী যখন দেশ বিদেশে ঘরে স্ত্রী দোয়া করলে আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করে, যেরকম সুবহানাল্লাহ। মা তুমি দোয়াই বলছো মা আমার বেড়া যাতে বিপদ না আসে। বেঈমান বিবি বলছে আয় বুড়ি, জীবনে বহু নামাজ পড়ছো, আমার প্রোগ্রামের সঙ্গে কাটর করিও না। কইছে মা নামাজ পড়বে না, তোর নামাজ তুই বল, জীবনে কত পাপ পড়ছি বুড়ে বসে নামাজ। শাস্ত্র বলছি আরে এই বউ তো আমি নিজে দেখি আনছি, আর তো বলতে পারি না, বেটা কোনো কর পাবে, বউ তুই নিজে আনছি। জহরে নামাজ বুড়ি পড়ে নিলেন, আসরে নামাজ পর্যন্ত টিভি চলছে, আসরে আজান মুয়াজ্জিন দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শাশুড়ি বলেছে বৌমা টিভিটা বন্ধ করো মা, আসরের নামাজটা পড়ি মা, জহর কায়দা করছো মা, আল্লাহ মাফ করে দেবে। লাস্টে বুড়িকে বলছে বুড়ি বেশি ক্যাটর করিস না, তোর মহাব্বতের বেটার সাথে এমন ফাঁক বাজেছে ওরে, ওই বেটা তো জীবনে মুখ তুলি তাকাইবে না। রাগ করে টিভির কেবল ডিশ বন্ধ করে দিয়ে ওই বেঈমান বিবি ঘরের দরজা দিয়ে লাগায়া সন্ধ্যা নাই নাকতে ঘুমিয়ে পড়লো, দরজা বন্ধ করিয়ে রাত্রি রান্না বাড়া বন্ধ করে দিল। অফিসার রে অফিস করি বাড়ি মুখে আসলো, রাস্তায় আসি বাজার করি মাছ মাংস নিয়ে বাড়িতে আসি, রাখছে বিবি দরজা খোলো রে, মাছ আনছি মাংস আনছি রান্না করো রে। রে বিবি মা খাবে তুমি খাবা আমি খাবো। বিবি শুনে দেয় না, বিবি তুমি ঘরের দরজা কেন দিয়েছো, বিবি তুমি বাইরে লাইট কেন অফ করে রাখছো বলো, বিবি তুমি দরজা খুলে দাও, দেখো কত রঙের সবজি আমি নিয়ে আসছি, মাছ আনছি মাংস আনছি রে, বিবি তুমি দরজা খুলে দাও, রান্না করো রে বিবি, তুমি খাবা আমি খাবো, আমার মা জননীটা খাবে। বেঈমান বিবি দরজা খুলে না, 3 বারের বেলা রাগ করি দরজা খুলে দিয়ে দৌড়ি বিবি ঘরের টেবিলের কাছে যাইয়া একটা কাঁচা একটা কলম আনি স্বামীকে বলে স্বামী গো তাড়াতাড়ি লেখেন, কি লাগবো ও স্বামী 3 তালাকে বান করে দেয়। কি বিয়ে হবার 1 মাস হয়তো বান দেন, মানে কারণটা কি? স্বামী তাড়াতাড়ি তালাক নামাটা দেন। স্বামী গা আমি এক বাপের এক মেয়ে, তোমার মতন অফিসার আমি সংসার করতে চাই না, আমি এখনই চলে যাব। ও স্বামী আমার বাড়ি বিবাহ যৌতুক যত গয়না পাতি আছে, হাতে সোনা গালা সোনা সব কিছু বুঝিয়ে দাও। অফিসার বলে বেবি রে আমি কিছুই বুঝছি না, কি জন্য আমি তো তালাক নামা লিখি দেবো, আমি এখন ভালো করে সংসারে বানাই নাই, আমি কি দোষ করলাম তুমি
তালাক নামা লিখে যাও। লাস্টে বলে স্বামী গো আপনি অফিস যাওয়ার পরে তোমার মা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তোমার মা যত অন্যায় গালি গালাজ করে তোমার মা যন্ত্রণায় আমি থাকতে পারি না গো স্বামী, আপনি আমাকে তালাক নামা দিয়ে দাও, তোমার মাকে নিয়ে তুমি এই বাড়িতে থাকিয়ে যাও, আমি থাকতে পারি না, তালাকটা দিয়ে দাও। অফিসার বলছে বিবি এই মায় তো তোকে দেখি আনছে রে, তালাক যদি দোয়াই লাগে বিবি বৈশ, মার যদি নাকচ হইছে তালাক নামা লেখি দেব, ঠিক না বেটি? এই বিবি বস, মার মুখে শুনি রে, না না মার কাছে যেতে পারবেন না, মার কাছে যেতে দেব না বিবি রে, তালাক নামা দেব, মা যদি না খোঁজ করি দেয় আমি তালাক দিয়ে দেব, যেহেতু মা একটু পছন্দ করে আনছে। লাস্টে বিবি বলে না আমি যাইতে দেব না, হাতের চাবি কাড়ে নিয়ে সন্দুকে তালা খুলিয়ে হাতের গহেনা কানের গহেনা সব গহেনা পাতি নিয়ে রাত্রিকালে টোপলা বানি অফিসারের মেয়ে চলে যাবে। ওই অফিসার বলেছে বিবি রে যদিও যায় 5টা মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি তালাক নামাটা লিখিয়ে দেয়। বিবি বাইরে দাঁড়ালেন, অফিসার মার ঘরে দরজা লাগা, মা মাগো দরজা খুলি দে রে মা, কি আগুন লাগালি মা, তুই না পছন্দ করছিস, আজকে কেন তুমি নাকচ হয়ে গেলি মা, আজকে বিবি কেন মা তালাক নামা লিখিয়ে চাই মা, মারে তাড়াতাড়ি উঠলে মা, মা হলো তাহাজ্জুদ নামাজ পড়া মানুষ, অল্পতে ঘুম ধরিয়ে যায়, মা চটকি উঠলো রে, বাবা এত রাইতে কেন আব্বাকে ডাকো রে, বাবা কান্দে কেরে, মা মার মতো জরুরি পৃথিবীর কেউ নাই গো। সঙ্গে সঙ্গে দরজাটা খুলি দেখে অফিসার কলিজার টুকরো বেটা কান্দতেছে, বেটা কি দৌড়ি দিয়ে পাঞ্জা করে দল মানি, কেন বাপ তোর চোখের পানি রে, তোর আব্বা মার তাকে তোকে এক ফোঁটা চোখের পানি জীবনে ফেলাইতে দেখি নাই, তোর সোনার সংসার বানিয়ে দিলাম, আব্বারে সুন্দর বৌমা আনি দিলাম, তোর চোখের পানি কেন বাবা পরে বাপ বলতো বাবা, বৌমা কোনো অসম্মান করলো নাকি, আঘাত করলো নাকি? ছেলে বলে মা সত্যি করে বল মা, আমি অফিস যাওয়ার পরে মা তুই বলে বিবির সাথে অত্যাচার লাঞ্ছনা দাও, মারপিট করো মা, সত্যি করে বল মা, ও মা বল নাকচ যদি হও মা তালাকটা দিয়ে দেই মা। ছেলের মা বলছে বাবা আমি কোনোদিন বৌমাকে অন্যায় কথা বলি না, তাহলে মা তালাক নামা কেন চায়? বাবা রে তোর বহু নামাজ পড়ে নাই দেখি আমি আম্মা করি তাকে দাওয়াত করছিলাম। ছেলে বলছে না না এই কথার উপরে ভিত্তি করি বউ আমার তালাক চাইতে পারে না। অফিসার বলছে রে মা আজকে এই বিবি যদি চলিয়ে যায় রে মা, এনার বাবা হলো ডিরেক্টর, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে, এই বিবি চলে গেলে মা কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড রাখিয়া দেবে। মা তুই সত্য করি খুলি বল। আরে মা এত প্রাণ খুলি বলে রে, ওই দিন আর ছেলের অন্তরের মার সাথে বলে না। লাস্টের মধ্যে ছেলে বলছে রে বিবি রে তুই যাস না। মাও কাঁদি কাঁদি বলে বাবা আমি কোনো বলি নাই। ছেলে বললো রে আজকে মার জন্য এত সুন্দর বিবি যাবে, চাকরি চলে যাবে রে মাগ আমি কি দিয়ে বুঝি। মাগ এত প্রাণ খুলি বলে মা খালি কান্দে। আরে মার কান্দনে দোস্ত উঠি মনে করিয়া যুবক, মা বুড়ো মানুষরা হাঁটতে পারে না, কোলের লাঠি দিয়ে সিটানি থিয়ে ওই লাঠি ঢুকা দিয়ে কলের পাড়ে উঁচু করতে যায়, ওই লাঠিটা তার মা সিটানে খাড়া করে রাখে। বেঈমান বিচার ওই লাঠিটা নিয়ে মার শরীরের মধ্যে আঘাত শুরু করে দিল, মার শরীরে জাং শুরু করে দিল। সত্যি করি বলবো আমার চলে মাকে ডেকে নি বলে বলি আর মানিস না বাপ, মালিক রে বাবা মারিস না, আমি তোর বউকে কোনো কথা বলি নাই মালিক।
মাকে বিছনার মধ্যে মারি ফেলে, মাকে বিছনার মধ্যে মারি দিয়ে ছেলে চলে যায়। ওই সময় মা দোয়া করে, আল্লাহ ও মাবুদ, কোন সন্তান পৃথিবীতে আমাকে দিলি? আল্লাহ, জীবনে বেটির মুখ দেখিনি একটা সন্তান। কাঁদে বলো, স্বামী গো, এমন সন্তান আপনি রাখিয়ে গেলে। ও স্বামী, আপনি বিবাহ করার পরে জীবনে আমার গার মধ্যে একটা ফুলের টোকা দেন নাই। আজকে আমার কুসন্তান আমাকে শরীরে আঘাত করলাম। বেটা যা না খেয়া মারা যাব, তোর মতন সন্তানের চাকরির পয়সা খেয়া আমি আল্লাহর ইবাদত করতে চাই না। বেঈমান সন্তান বেড়ে দিলেন। ওই মা হাউ করে কান্দা শুরু করলেন। বেঈমান বিবি বললেন, স্বামী গো, আপনি ন্যায় বিচার করতে যান। ও স্বামী, চলো ঘরে যাই, আর জীবনে বাপের বাড়ি যাব না। আমি জানি আপনি ন্যায় বিচারক। স্বামী জোর কন্যা উজুবিল্লাহ। এইরকম বিবি আছে না নাই? মা একদিন চলে গেল, দ্বিতীয় দিন মা কান্দে। মার ঘরে খবর নাই রে। যে ছেলে মাক ছাড়া বোঝেন, অফিস গেলে মার পায়ে চুমে খাওয়া যায়। অফিস গেলে মার পায়ে চুমে খায় মা, অফিস গেলে মা দোয়া করবা। সেই ছেলে 2 দিন ধরে মার মুখের দিকেও তাকায় না। মা সকালবেলা কি খেলো, দুপুরবেলা কি খেলো, তাকায় না। মা 2 দিন সহ্য করতে না পারে গ্রামের মধ্যে যে কান্দে রে। গ্রামের সব ভগিনা ভতিজিরা বলে, প্রভু আম্মা, খালা আম্মা, তুমি না আমার বাড়িতে আসো না? খালা আম্মা তোর না সুখ, তোর চোখের পানি কেন দেখা যায়? খালা আম্মা যদি বলে তোর ভাই আমাকে পিটাই করেছে, কন্তবা অভিশাপে পিঠির চামড়া থুবে নাকি? মাকে যিনি, মাকে জানে রে, সব কথা গোপন রাখি, কারো কাছে বলে না। কান্দে মা জননী একা একা, কেহ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা 2 দিন পর্যন্ত গ্রাম ঘুরি একসঙ্গে খেয়ে, মা থাকতে পারে না বাড়িতে। স্বামীর কবরের পাশে যা কান্দি, বলছে, স্বামী গো, প্রতিদিন তোমার নামে দোয়া করছিলাম, আমি এই বাড়ির ছেড়ে চলে গেলাম। ওগো স্বামী, তোমার কবরের দিকে আর তাকাইয়া লোক নাই, আমি চলে গেলাম। মা বেডিং পত্র বান্ধি চলে গেল বাড়ি থেকে। আল্লাহকে বলে, আল্লাহ, না খেয়ে পথের মধ্যে মরবো, এই কেলেঙ্কার সন্তানের খানা আমি খেয়ে ইবাদত করবো। মা বেডিং নিয়ে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, কিছুদিন চলে গেল। হঠাৎ করে অফিসে বড় সংসার, সুখের সংসার, বিবির ভালোবাসা নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার ধারের মধ্যে দেখতেছে বিশাল এখন ধর্মসভা। অফিসার বলল, রে, জীবনে আলেমদের ওয়াজ শুনি নাই, আজকে 10টা মিনিট ওয়াজ শুনি যে আলেমরা কি বক্তব্য করে। অফিসার দাঁড়াইলো, আলেম ওই সময় ওয়াজ করলো। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, কুলতু সুম্মায়ো, নবী গো, আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিজ্জুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলো, বান্দারে, আমার ইবাদতের পরে আল্লাহ বলে, ইল্লা বিয়াবুদুন, আল্লাহ বলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসে বলে, সর্বনাশ, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মৌলানা বলছে, বাবা রে, বাড়িতে যাবে, এই হাতটা যাতে বাবার গায়ে উঠে না, মার গায়ে উঠে না। এই হাত যদি একবার মা বাবার গায়ে যদি উঠে যায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে আর সহ্য করতে পারে না, দৌড়ি ওই মঞ্চে মাওলানার পা 2টা ধরি পড়ল। হুজুর, এই বয়ান করেন না হুজুর, সহ্য করতে পারি না হুজুর। আমি 1 সপ্তাহ আগে আমার মাকে আমি হাত দিয়ে লাঠি মারছিলাম।
হুজুর মাফ করে দাও, আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে বেটা রে, আমি কেন পৃথিবীর সব আলেমের পা ধরি যদি কান্দ, আল্লাহ যদি মাফ করি না দে, তোমার মা যদি মাফ করে না দে, পৃথিবীর কোন আলেমের দোয়া কাম হবে না। বেটা বাঁচতে যদি চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বাড়িতে যাও তো ওই মাটার পা ধরি একবার কাঁদো, পৃথিবীর কোনো আলেমের দোয়া লাগবে না। একবারে যদি তোর ওই পাগিলের মাটা যদি মাফ করে দেয় রে বেটা, পৃথিবীর কোনো বিশ্বাস কোনো আমি হিসাবে দোয়া লাগবে না। অফিসের দৌড় মারলো বাড়ির দিকে, বাড়িতে দেয়া বিবিকে ডাক মারল। বিবি বলল স্বামী গো, দরজা ধাক্কা দেওয়া খুলি যাবে কেন? আজকে আমার মাথার ব্যথা গো, উঠতে পারবো না, খানা দিতে পারবো না। ওগো স্বামী, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে টক আছে, ফ্রিজে মাংস আছে, ডাইল আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি তোমার খানা বাড়ি দিতে পারবো না। কন্ত বাবা এইরকম নারী আছে কি না? আছে না? কত যুবক, কত অফিসার নিজে ভাত বাড়ি খায়। একবারই টিউশনি পড়াইছিলাম 5 বছর। বাবা অফিসর কয় কি মুখ কয় মাস্টরক চা বানিয়ে দাও। মুই কম তুই যদি মোর বউ ফেলে গুড়িয়ে লাত্তি অতি ফেলে দিল হয়। অফিসর কয় চা বানিয়ে দাও, মুই যে মাস্টার টিউশনি পড়া। চিন্তা করো ভাব, আর এমন পাগলা স্বামী। হ্যাঁ বাবা রে, ওই স্বামী শিখি দেয় খবরদার মা, খবরদার মোর বউ কোনো কোষ না। তুই বলে মুই গুয়াহাটি গেলে মোর বউ গাল বাড়িস না বা না, এইবার গাল পড়া শোনাম তোর বউ কালকে কম কানো কাঁদছে, নাকে মুখে কাঁদে। বউ তোকে তো পানি নাই, নাকে শিকন দিয়ে মুখ ভর্তি, যতক্ষণ ঠিক না বিটি। মা গো মা, আমার বহুকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমাদের দেখা পাবা না। একটা বেটা তো মাগো মা, আমার বহুকে কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, এই তোর কথা আমার বউ পালে যায় না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি। কি খাবে জানা? বিষ খাবি। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বড়ি। বুঝি সুজি চলো মাগম, বুঝি সুজি চলো মাগম, লাঠিতে পিঠি বাজবে না। মাগো মা, আমার বউকে কিছু বলো না। আমা বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা মেয়ে, নম্বর ছেলে মাকে বুঝায়। ও মা, বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি, কইরা দিবি বিছানা। মাগো মা, বউয়ের কেউ শিখিও মা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, ঢুকবে যেরকম করে বউ গেল গেলা, ইসকে মোর কপাল পালা স্বামী রে, মোর স্বামী সুখী থাক। অমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে সিটি, সারা রাতি দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না। ও মা, বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। আছে না? বর্তমান বাড়ির বুড়িমা যদি বউয়ের খেদমত না করে, আজ আমরা যদি কাটি না দে, কবি কাটি না দে, ওই বুড়ির ভাত খাওয়া রেডি হচ্ছে, যখন ঠিক না বেঠে। বাবা খারাপ লাগছে? জোরে বলেন। কার কার খারাপ লাগেনি হাত তুলি দেখাই। ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা আসবে। অফিসার বাড়িতে চলে গেলে
যাওয়ার পরে অফিসার বুবি বললেন, স্বামী গো ফ্রিজে সব আছে দিয়ে খান। অফিসার মৌলানার মুখে শুনে গেছে, ফ্রিজের কাছে থালি নিয়ে মার কথাটা নেয় কান্দে, ভাত নেয়, মা সবজি নেয়, ডাল লাবড়া নেয় আর কান্দে, আল্লাহ আমি আমার মাকে কদিন থেকে ঘরে খবর নেই না রে, আজকে এই মাছ মাংসর খানা আমি খাবো না, আমি নিজ হাতে আমার মাকে আমি খেয়ে দিয়ে আমার মার পা দুইটা ধরি আমি ক্ষমা চাও। অভিযান খানা পানি নিয়ে মার ঘরের দিকে গেলেন, ঘরটাও আছে রে বন্ধ আছে, মা মা করে ডাকে, মা গো ও মা দরজাটা খুলি দে মা, আমি বড় অপরাধী, মা ঘরে আছি কিনা বোঝা যায় না, দরজাটা আড়াল হয়ে আছে রে। অভিযোগ বলে, মা আমি বড় অপরাধী, মা আলিমের মুখে শুনি আসলাম মা আমি একটা জাহান্নামী, মা আমি ভাতের থালি আনলাম, মা তুমি খাও, মা এত ডাক মারে রে, মা কেন শুনে যায় না। অফিসার পা দিয়ে লাথি মারল দরজার মধ্যে, দরজা আপনি ঠাস করি খুলে গেল, দেখে রে মার বিছনাটা খালি হয়ে আছে, কোনো কাপড় জমা না। মা কই রে, অন্য রুমে ঘুমেছে নাকি রে, এমন করি বাড়ির সব রুম চেকিং করলো রে, কোন রুমে মা নাই। ভাতের থালি নিয়ে বিবির দরবারে গেলেন, বিবি সত্যি করি আমার মা কোন রুমে ঘুমাইছে। বেঈমান বিবি বল, স্বামী আজকে তোমার মার কথা মনে পড়ে গো, যেদিন আমার কথা মতে তোমার মাকে লাঠি মারছিলে, 3 দিন পরে তোমার মা না বাড়ি ছাড়া হয়ে গেছে, তোমার মা যে কোথায় চলে গেছে আমি জানি, কিন্তু মরিয়েছে না বাঁচি আছে আমি বলতে পারবো না। আজকে শুনে তোমার মার কথা কেন মনে বললে? অভিযান তার আগে বলবে, ঘরের ভিতরে দৌড়ি দিয়ে আলমারি দরজাটা খুলি চুরিটা হাতে নিলেন, খোদার কসম করে বললেন, বিবিনে খোদার কসম করে বললাম, যতদিন পর্যন্ত আমার মাকে আমি বাড়িতে ফিরিয়ে আনতে পারি নাই, এই বাড়িতে আমি কোনো দিন প্রবেশ করব না। বিবি তুমি থাকো, যে দেশে মা গেছে রে সেই দেশে তাকে নিয়ে আনো। অফিসার ছুটলেন মা মা করে, দিন চলে যায়, রাত এসে, রাত চলে যায়, দিন আসে, মার কোনো খবর কোনো দিকে পাই না। পূর্ণিমা রাত হয়ে যায়, খানা নাই, অফিসারের পেনা নাই, গভীর রাইতে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি বড় অপরাধী, আমার মা বাঁচি থাকলে আমি না খবর পাইতাম, আমার মা বোধহয় মারা গেছে। আল্লাহ অভিযান সামনে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়, অভিযান মনে করল রে এই বাড়িটা পর্যন্ত তদন্ত করব, তারপরে ফিরি বাড়ির দিকে চলে যাব রে। ওই বাড়ির দিকে যে চতুর্দিকে দেখে কোনো জায়গায় মার খবর পায় না, ওই বাড়িটা কি দূরে একটা আওয়াজ কানে আসে, কেবান কানতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে ইবাদত করি আল্লাহ, তুমি আমার ইবাদত কবুল করবি কিনা জোরে কোন সুবহানাল্লাহ। অভিযোগ বলে রে, কে রে ওই জঙ্গলের মধ্যে ভাঙা ঘরে কান্দে রে। আস্তে আস্তে ওই বড় বাড়ির পরে ওই ভাঙা ঘরটার দিকে গেলেন, যে দেখেনে তার জননী মা খালি মাটিতে সিজদা দিয়ে কাঁদতেছি।
অফিসার থেকে বলছে, মা এত সুন্দর বাড়ি ছাড়ি মা তুই কেন মা খালি মাটিতে কাঁদছিস? মা আমি অপরাধী মা, দরজা খুলে দে রে মা। মা দোয়া শেষ করিয়া আওয়াজ পাই রে, আমাকে রে এই জঙ্গলের মধ্যে আমাকে মা করি ডাকে রে, পৃথিবী তো আমার সন্তান আর নাই। ওই বাগিলিনী মা ভাঙা ফুটা দিয়ে ঘরের ফুটা দিয়ে দেখে ওই অফিসের বেটা একটা ছুরি হাতে নিয়ে দরজায় আমাকে ডাকতেছে। মা ভাবছে রে আজকে বেঈমান বউ বোঝায় শিখিয়ে দিছে রে, এই তরোয়াল ছুরিটা নিয়ে পাঠিয়ে দিছে রে, আজকে বোধহয় আমার কান্নাটা দুখণ্ড করে দেবে রে বেটা। হাজারো যদি মা কও আমি দরজা খুলে দেব না। ওই দিন যদি জানতাম রে বেটা তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, আমি ওই দিনও দরজা খুলে দিতাম না। যখন ঠিক না ঠিক রে বেটা কান্দি লাভ নাই। অভিযান এত কান্দে মা দরজা খুলে দেয় না। অভিযান বলে মা আমি অপরাধী মা খুলে দে মা। অভিযান জানলো রে মার মনে দুঃখ দিদি আমাকে মাপ দিবে না। হাতের ছুরিটা ফেলে দিয়ে আল্লাহ আল্লাহ করি ধাম করি জমিনে খারাপ অবস্থায় পড়ে গেল। মা দেখছে রে সন্তান কোনো খারাপ অবস্থায় পড়ে গেল, হাতের ছুরিটা চটকি বহু দূরে গেল। হায় রে মুখ দিয়ে কেড়ে বেটার ফেনা বাড়িতেছে গোল্লা বাড়িতেছে। আমার বৌমা কোনো বিষ পান করে দিছে নাকি রে, আমার বেটাকে পাগল বানিয়ে সংসার দখল করলো নাকি রে। আমি মা বাজি থাকবো রে, আমার সোনার মা বেটা চলে যাবে আল্লাহ আমি সহ্য করে দিতে পারি না। আর মা ছুরিকে ভয় করলো না, দরজা খুলিয়ে ওই পাগলা বেটা অফিসারকে মা পাঞ্জা করে ধরলো। মানে কি হয়েছে বাবা তোর মুখ দিয়ে কেন বা গোল্লা বেড়ে? বাবা রে বৌমা কোনো বিষ খাওয়াইছে নাকি আমাকে বল, আমি মা বাঁচি থাকতে আমি তো কাকে মরিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। মা কান্দে রে মৌলা আমার সন্তানকে তুই ভিক্ষা দে রে মৌলা। মা কান্দতে কান্দতে বহুখান পরে সন্তানের হয়ে জ্ঞান আসলো। অফিসারের জ্ঞান ফিরি দেখে রে মা আমার বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে। অফিসার এমন ভাবে মার পা দুইটা জড়ো করে রে সোনা মা মা আমি বড় অপরাধী মা তুই মাফ করবি কিনে রে মা। মা যদি মাপ না করি এই যে ছুরিটা তোর হাতে দিলাম, যে হাত দিয়ে অধিক মা আমি তোকে আঘাত করছি মা, তোর হাত দিয়ে আমাকে কান্নাটা দুখণ্ড করে দে মা। যত গান পর্যন্ত আমার কান্না দুখণ্ড করবি না অতকাল আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে।